যে অবশেষে তাল গাছের গোড়ায় আইসে পড়ছি, যার জন্য আইসি এইখানে তার রেখে আমাকে বাগান সাগান সব ঘুরছি। তালপাড়ার লেগে ভাইরে বন্ধুরে খবর দিছে, সেই মোটরতে গাছের অর্ধেক উঠতে বাজ্যে রয়েছে। মোটা মানুষ পুরোই হাঁপাই গেছে, সে আর উঠতে পারবে না। পরে আর কি আর একজন তালপাড়ার জন্য খবর দিছে। ততক্ষণ বসে না থেকে ফুপির গাছের কামরাঙ্গা খাইতে আইছি। গাছে জুম হওয়া হয়েছে কামরাঙ্গা, এক একটা কত বড় বড়। এই দেখো আমার জন্য গাছের মাথা দিয়ে বিশাল বড় একটা কামরাঙ্গা পাইয়া নিয়ে আইছে। ফুপুর গাছের কামরাঙ্গা ফুপুর মতোই মিষ্টি আছে, পাইকে হলুদ হয়ে গেছে একদম। আয় হায়, আর একজন তালপাড় থেকে কোন সময় বান্দরের মতো লাফাই লাফাই গাছের মাথা উঠে গেছে আমি দেখিও নাই। তাল গাছ উঠে তাল ফালাইতে যতক্ষণ নিচে বসে দেখি তাল খাওয়ার দর্শকের অভাব নাই। তাল হইলো এই তীব্র গরমে একটা শান্তির খাবার, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল। ওই দেখো তাল গাছে বইয়ে পারতে আছে, আর এইদিকে আমরা নিচে বইয়ে সব খাইয়ে ফিনিশ করতে আছি। কোলার মধ্যে বইয়া অনেকে খাইতে আছে। ফুপুরেও খবর দিছি তাল খাওয়ার লাগিয়া। ফুপুর বিয়ে হয়েছে এই কাশি, এই জন্য আইতে পারছে। খাই আর খালি তাল গাছের মাথায় তাকাই, কেউ গাছে উঠলে আমার এক্সের ভয় লাগে। তাল একসারা পাখি গুলো গিয়ে রাখা বাকি সবই পাইরে ফেলাইতে বলছি, কারণ পাইকে পারলে একটা আমরা বাগে পামু না, এত দূর দাইয়া। তাছাড়াও পাকা তাল আমি একটু পছন্দ করি না। এই গাছটা তালের সাইজ একটু ছোট ছোট, বেশি বড় হয় না। আর একটা তাল গাছ আছে আমাকে, সেটা বিশাল বড়, আর তালও হয় অনেক বড় বড়, কিন্তু যে ওই গাছে কেউ ওঠারই সাহস পায় না। এই জন্য প্রতি বছর পানি তেল আমরা এই ছোট গাছটার তাই খাই। তালগুলো একদম পারফেক্ট হয়েছে খাওয়ার জন্য। অর্ধেকের বেশি তাল তাল গাছের গোড়া দিয়েই সবাই রে দিয়ে আইছি। বাকি যে কয় ছাড়া আছে তা আমাকে বাসা অব্দি আনতে সবার পাম বাইরেই গেছে। তাল খাইতে অনেক মজা আগেই জানতাম, কিন্তু যে তাল টানতে যে এত কষ্ট আগে জানতাম না। আমি তো বাসায় এসে মন মতো খাইছি।